হ্যালো বন্ধুরা, চোখে জল নিয়ে তোমাদের সামনে হাজির। চোখ দিয়ে জল পড়ছে, তার কারণ পেঁয়াজ কেটেছি। যাই হোক, কান্নাকাটি করে শেষে এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, কারণ আমি বানাবো ফুচকা। না, ফুচকা তো বানানোই আছে। আমি মাসির বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে ফুচকা নিয়ে এসেছি। তো সেই ফুচকাগুলো তো গতি করতে হবে, তো সেই কারণে আলু নিয়ে আমি হাজির। আলু মাখাবো, ফুচকা খাবো। জলটা মোটেই করবো না, অত কিছু আমি করতে পারবো না। আলুটাকে একটু থেবড়ে থেবড়ে ধাতস্থ করে নিলাম। তো তারপরে দেখো, আমি একদম গুছিয়ে নিয়েছি। আর এই লঙ্কাগুলো না আমাদের গাছের লঙ্কা, জমির লঙ্কা। লবণ টবণ দিয়ে, বিট নুনও দিয়েছি খানিকটা। তারপরে মাসি একটু মশলা দিয়েই দিয়েছিল, সেই মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মাখার পর আমাদের ফুচকা রেডি। দেখো, প্লেটে ফুচকা একদম সাজিয়ে নিচ্ছি আমি এখন। তারপর হঠাৎ আমার মনে হলো একটু লেবু দেওয়া উচিত, তো আমি একটা ফুচকা টেস্ট করে দেখবো এখন। তারপরে খেয়ে তো দেখলাম কি ভালো খেতে হয়েছে। আমি যে এত ভালো কিছু করতে পারি একদম ভাবতেই পারিনি। বল কেমন লাগছে? ভাইয়ের জন্য ফুচকা চুরমুন নিয়ে যাচ্ছি। ও বেচারা পড়ছে, তখন আমাকে বলছে, ফুচকা বানাতে দেখে বলছে কি আমি এদির কাছে পড়বো। তবলা এই কেমন খেলি? হ্যাঁ, আমি নিয়ে এসেছি ফুচকাটা, আলুটা আমি মাখালাম। মাসি বাড়ি গেছিলাম, খামার গাছে ফুচকা। তখন তো দুপুর বেলা ছিল, তখন তো ভালো হয়েছে। ও দেখো, আরে বলো না, বুঝতেই পারি পরিমাণটা। সাতখানা 10 টাকার ফুচকা রেখেছি, 10 টাকায় 7। সোনা বললো ড্যাপলা খায় না, তাই এই চুরমুড়গুলো যেগুলো মেশো দিয়েছিল সেগুলো দিয়ে। সোনা বললো ড্যাপলা দেখবি কি পেঁয়াজ দিয়েছিস, ও কোনো মতেই আলু খাবে না। সোনার কথা ছিল, সোনা দিদি বলেছে কি আলু খাবে। ভালো লাগছে খেতে। যাই হোক, সবাই আমার ফুচকার সুনামি করেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। একদম ছোট্ট একটুখানি ভিডিও করেছি, জানি না কি মনে হলো একটু ভিডিও বানাই। আমার সবকিছু স্মৃতিবন্ধী করে রাখতে আজকাল ভালো লাগছে। তো যাই হোক, টাটা। আমি ভুলে যাই ভিডিও করতে, না হলে ভিডিও করার হলে অনেক কিছুই করা যায়।